এসেছি গোপালপুর রাখালরাজ গোপাল ঠাকুরের মন্দিরে। এখানকার যে মন্দিরের যে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা। হ্যাঁ, সুন্দর জায়গা এই গোপালরাজ রাখালরাজতলা গুপ্ত বৃন্দাবন। এখানকার আমি মানুষের কাছে একটু জানার ব্যাপার আছে যে এখানকার এই যে গুপ্ত বৃন্দাবন, এখানকার অনেক মানুষেরই নাকি এই গোপাল ঠাকুরের তোমার মানসিক করে, তাই তো? হ্যাঁ, অনেকেই তারা খুবই নাকি সফল হয়েছে। তাই এই মুহূর্তে এক ব্যক্তিকে আমি পেয়ে গেছি এখানকার, যিনি তোমার একটু ম্যানেজমেন্টে থাকে, তিনি এই সম্বন্ধে একটু যদি কথা বলেন এখানকার মন্দিরের সম্বন্ধে। তোমার এই যে এখানকার যে বলছে মানুষের মনস্কামনা পূর্ণ হয়ে যায়, তো আপনি তো এখানে দীর্ঘদিন আছেন, তো এই যে মনস্কামনা পূর্ণ হয় তো এখানে মানুষ কিভাবে আসবে একটু যদি বলেন। হ্যাঁ, এটা সুন্দর জায়গা, এটা বৃন্দাবন, এটা গুপ্ত বৃন্দাবন আমরা বলি, এটা গুপ্ত বৃন্দাবন। আচ্ছা, আমরা প্রতি বছর আসি এখানে, ভালো লাগে, খুব সুন্দর জায়গা। এটা শীতকালে একটা খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক মানুষ এখানে আসে, অনেকের মনোকামনা এখানে পূর্ণ হয়। তাহলে আপনি আসছেন কোথা থেকে? আমি শঙ্করপুর থেকে আসছি। আচ্ছা, যাই হোক, এই যে এই জায়গাটা আপনার খুবই ভালো খুব লেগেছে? ভালো লাগে। আচ্ছা আমার না, একার নয়, অনেকে ভালো লাগে, অনেকে এখানে আসে। আচ্ছা দেখুন কত মানুষ হয় চারিদিকে, দেখান একটু দেখান। আচ্ছা, এখানের একটা বিশিষ্ট ব্যাপার বলছে নাকি এখানকার নাকি কেউ যদি মানত করে তার নাকি সফল হয়, সেই সম্বন্ধে যদি কিছু বলেন। হ্যাঁ, অনেকে হয়েছে সফল এখানে, অনেকে হয়েছে, আচ্ছা তার জন্য মানুষ এখানে আসে। আচ্ছা যে যা একটা মনে মনে সে কামনা করে তার নিত্য তার ফল সে পায়, আচ্ছা তাই সেখানে আসে। আচ্ছা ঠিক আমাদের তেমন, আমাদের ভালো লাগে, যেটা ফল পেয়েছি এখান থেকে, তাই আসি এখানে। আচ্ছা, যাই হোক, এই মুহূর্তে আমি একটুখানি যাব গোপাল ঠাকুরের একটু মন্দিরের দিকে। এখানে হরিনাম চলছে, আর এখানকার যে জনগণ যে কি বলবো, এখানে ঠাকুর দর্শন করতে এসেছেন। হ্যাঁ, ঠাকুর দর্শন করতে এসেছেন। হ্যাঁ, তিনার সম্বন্ধে তোমার একটু জানার ব্যাপার। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমি এই মুহূর্তে যাচ্ছি একটু এখানকার যে সব মানুষরা এসেছে ঠাকুর দর্শন করতে, সেই এখানকার প্রাকৃতিক যে দৃশ্য, এই যে মন্দিরের চারিদিকটার প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরেছি। এখানে শীতল আবহাওয়া। এখানে খেলা করতো। হ্যাঁ, এইখানে গাছে বলরাম আমাদের রাখাল ঠাকুর এইখানেই নাকি খেলা করতেন এই চুংড়ি ধরে। আচ্ছা আচ্ছা, আর একটু, হ্যাঁ, এই যে তোমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে আরেকটু দেখাচ্ছি আমি এখানে জায়গাটাকে। এই যাচ্ছি এখন আমি আরেকটু আপনাদের সামনে দৃশ্য তুলে ধরতে। এইখানে যে জাগ্রত যে রাখাল রাজতলা যেটা বলে, এটা। আচ্ছা, আপনি তো এখানেই থাকেন, এখানে আসার ঠিকানাটা যদি একটু বলেন কিরম কি, হ্যাঁ, কিভাবে আসতে হয়। এখানে বৌচি থেকে আসা যাবে। আচ্ছা, বৌচি থেকেও আসা যাবে এবং শঙ্করপুর থেকেও আসা যাবে। আচ্ছা, কানলা থেকেও আসা যাবে, চারিদিকে রাস্তা আছে এদিকে আসার জন্য। আচ্ছা, যাই হোক, এদিকে চারিদিকেই রাস্তা আছে, সব দিক থেকেই আসা যাবে গোপাল ঠাকুরের তোমার এখানকার রাখাল রাজতলার যে ঠাকুরের দর্শন করতে আপনারা আসুন। আর এই হচ্ছে এখানকার প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। ক্যামেরাম্যান চারিদিকটা একটু দেখিয়ে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা দেখাচ্ছি আমি এখন। আচ্ছা, এই হচ্ছে এখানকার প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা আসুন, এখানে খুবই খুশি হবেন। এখানের জায়গা, এখানে শীতল হাওয়া, এখানের পরিবেশ, এখানের বটবৃক্ষ। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে আপনাদের কুপন দিয়ে খাওয়ার সিস্টেম আছে। এখন মনে হয় 60 টাকা করে যাচ্ছে। হ্যাঁ, এখানে আপনি সাদা ভাত পাবেন, খিচুড়ি পাবেন, রাইস পাবেন, সমস্ত ভোগের ব্যবস্থা আছে। মাত্র 60 টাকার বিনিময়ে এখানে ঠাকুরের ভোগ খেয়ে আপনারা খুবই আনন্দ পাবেন। এই হচ্ছে প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি। আর এখানে বেশ কিছু স্ট্যাচু ওনারা এখানে করে রেখেছেন, ঠাকুরের যে স্ট্যাচু, সেই স্ট্যাচু আপনি দেখতে পাবেন। আর এই মুহূর্তে আমি তোমার এখানকার যে এখানকার যে ইনচার্জ বা এখানকার যে মানুষ আছেন সেই সম্বন্ধে আরেকটু কথা বলার জন্যে আমি এই ভদ্রলোকের কাছে যাচ্ছি। চলুন আরেকটু কিছু আস্তে আস্তে বলতে যেইখানে গরুতে চেপে রাখাল ঠাকুর
এক সময় ঘুরে বেড়াতো, সেটা কোন জায়গাটা একটু দেখান। এই যে আমি যাচ্ছি, এই যে আমি চলে এসেছি, এই যে এই যে এই এই যে এই যে এই এই হচ্ছে মা ভগবতী। এই যে এই গরু করে রাখাল রাজ ঠাকুর, তিনি গরু করে ঘুরে বেড়াতেন। সেই গরু আপনাদের সামনে তুলে ধরেছি। এখানে ঠাকুর জাগ্রত ঠাকুর, এখানকার গোপাল ঠাকুর জাগ্রত ঠাকুর। আপনারা আসুন, এসে তোমার এখানকার দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, ঠাকুর জাগ্রত ঠাকুর, আপনারা অবশ্যই আসবেন। আর আর এখানে এই ঠাকুর ডেইলি রাত্রিবেলা তোমার তিনি বিরাজ করেন। আর এই হচ্ছে সেই বকুলতলা প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আর আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আর আপনারা অবশ্যই আসবেন এখানকার। হ্যাঁ, এখানকার লোকজন বহু প্রত্যেক দিনের জন্যে এখানে জমায়েত হন। আর এখানকার মনস্কামনা, যে যার মানসিক করেন তাদের মনস্কামনা পূর্ণ হয়। আর সেই কারণেই এত মানুষের। বলছি আপনার কেমন লাগছে এখানে যে আপনি এসছেন, এখানে আপনার কেমন লাগছে? দেখুন, মেন জিনিস হচ্ছে আমার এই জায়গাটা এলে আমার মনে হচ্ছে আমার মন শীতল হয়ে যায়। তো আমি সেই কারণেই আরও 5 জনাকে এখানে আহ্বানের জন্য বলছি, যাতে এই ঠাকুরের কাছে আসুক, দর্শন করুক। হ্যাঁ, এখানকার এলে মন প্রাণ সবই খুশি হবে। আমি আর বেশি কিছু বাড়াতে চাইছি না। আমি এই মুহূর্তে আমার ভিডিও আমি এইখানেই অফ করতে চাইছি।